ধন্যবাদ। আমার এলাকার আমার প্রিয় সহকর্মী সংগ্রামী নেতৃবৃন্দ, উপজেলা থেকে আগত আমাদের উপসহকারী প্রকৌশলী আমাদের থানা ইঞ্জিনিয়ার সাহেব নাই, উনি আগামী সোমবার দিন বর্তমান কর্মস্থলে যোগদান করবেন। ওনার প্রতিনিধি হিসাবে আমার ভাতিজা রাকিব উপসহকারী প্রকৌশলী উনি এসেছেন। আজকে এই রাস্তাটা আমরা দীর্ঘদিনের এলাকার মানুষের স্বপ্ন ছিল। এই স্বপ্ন আমি মনে হয় আমার গত কয়েক মাস আগে, আমার নির্বাচনের আগে, তখন নির্বাচনের মতো তফসিল ঘোষণা হয় নাই, তফসিল ঘোষণা হয় নাই, এর আগে আমি এই শ্রীমোহনী মসজিদে নামাজ পড়তে এসেছিলাম। এলাকার মুরব্বীরা কয়েকজন ধরলেন, আমাদের বিশেষ করে আমাদের মোতাহার হোসেন ফকির, সে আমাকে ধরলো, আমার এক সহকর্মী মানে শফি সহ আরও কয়েকজন ধরলেন যে এই রাস্তাটা অনেকদিন যাবৎ অবহেলিত, এলাকার মানুষ যাতায়াত করতে পারে না। এখানে একটা কৃষ্ণপুর স্কুল আছে, স্কুলের ছাত্রছাত্রীরা যাতায়াত করতে পারে না, বর্ষাকালে পায়ে হেঁটে যেতে পারে না। সেদিন আমি বলেছিলাম, কথা দিয়েছিলাম, খুব অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ এই রাস্তা বাস্তবায়ন হবে। সেদিন আমি কথা দিয়েছিলাম। কথা দিয়ে শুক্রবার দিন আমি নামাজ পড়লাম এই মসজিদে, রোববার দিন এই রাকিব ছিল এই দিন এই রাস্তাটা মানে সার্ভে করার জন্যে, রাস্তাটা মাপঝুপ করার জন্য এই আমাদের রাকিব সাহেব এবং বিশুক বাবু, তৎকালীন যে আমাদের সাবেক উপজেলা প্রকৌশলী বিশুক বাবু ছিলেন, তারা সারাদিন পরিশ্রম করে কষ্ট করে এ রাস্তা সার্ভে করেছেন। করে এই সার্ভে আমার কাছে উপজেলা পরিষদে দিয়েছেন। আমি নেত্রকোনা নির্বাহী প্রকৌশলী, ওনার নামটা ছিল রবিউল সাহেব, সাবেক উপজেলা প্রকৌশলী না উপজেলা নির্বাহী কর্মকর্তা, ওনার মাধ্যমেই এই রাস্তার দ্রুত বাস্তবায়নের জন্য আমি ঢাকা থেকে এই রাস্তা সহ মোট 25টা রাস্তা আমি এই পূর্বতলাতে বাস্তবায়ন করার জন্য হাতে নিয়েছিলাম, এই প্রকল্প হাতে নিয়েছিলাম। ইনশাল্লাহ আমাদের এই রাস্তাগুলা এক এক করে বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে। প্রিয় ভাইয়ের আমার, আমি আজকে আপনাদের সামনে বলতে চাই, বিএনপি কোনো মিথ্যা আশ্বাস দেয় না, তার দলের নেতারাও দেয় না, আমরাও দেই না। কারণ আপনারা জানেন যে আমাদের নির্বাচনের পূর্বে আমাদের জনাব তারেক রহমান, বর্তমান প্রধানমন্ত্রী, এই দেশের মানুষের প্রিয় আস্থা এবং ভরসার জায়গা জনাব তারেক রহমান বাংলাদেশের মানুষকে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিলেন। ফ্যামিলি কার্ডের কথা বলেছিলেন, তারপরে কৃষক কার্ডের কথা বলেছিলেন, ইমাম মুয়াজ্জিন এবং খতিবদের বেতনের কথা বলেছিলেন, বেতন ভাতার কথা বলেছিলেন। ইনশাল্লাহ আমরা বলতে চাই, গর্বের সাথে বলতে চাই, এগুলা এক এক করে বাস্তবায়নের দিকে মানে এগিয়ে যাচ্ছে। আপনারা জানেন যে ইতিমধ্যেই আপনাদের ইউনিয়নে কয়েকদিন আগে এই কৃষক কার্ডের জন্য সার্ভে করেছে, আপনারা ওয়ার্ডেও করেছে। তারপরে আমাদের ফ্যামিলি কার্ডের জন্য, যে প্রতিটা পরিবারকে স্বাবলম্বী করে তোলার জন্য একটা ফ্যামিলি কার্ড দিব আমরা। এই ফ্যামিলি কার্ড ইতিমধ্যেই এর কার্যক্রম মানে চালু হচ্ছে, শুরু হচ্ছে। এর মধ্যে যারা তথ্য সংগ্রহকারী আছে তারা আপনাদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে এবং একজন সুপারভাইজার, একজন তথ্য সংগ্রহকারী থাকবে। সেগুলা খুব দ্রুত সময়ের মধ্যেই ইনশাল্লাহ বাস্তবায়নের দিকে আমরা বলতে চাই। বাংলাদেশের প্রায় 41 লক্ষ পরিবারকে আমরা এই ফ্যামিলি কার্ডের আওতায় আপাতত আনছি। আমরা পর্যায়ক্রমে দিতে হবে, পর্যায়ক্রমে দিতে হবে। এর জন্যই বাংলাদেশে আজকে অর্থনৈতিক সংকট, এই সংকট, এদেরকে তো আমরা টাকা দিতে হবে, ঠিক না? টাকা দিতে হবে। যেহেতু বাংলাদেশে একটা বিধ্বস্ত দেশ, এখন বর্তমানে আপনারা দেখছেন যে দেশে কিছুই নাই, দেশে লুটপাট করে দেশের সমস্ত অর্থনীতি আজকে বিগত সরকার, ফ্যাসিস্ট হাসিনার সরকার এটাকে ধ্বংস করে দিয়েছে। তাই বলছি, বিএনপি সবসময় যা বলে তা করে। এই জন্য বিএনপি হচ্ছে এই দেশের মানুষের আস্থা এবং ভালোবাসার দলের নাম হচ্ছে কি? বিএনপি। বিএনপিকে মানুষ ভালোবাসে, এই জন্য বলছি বিএনপি যা বলে তা করে। আমি যা বলেছিলাম নির্বাচনের আগে আমার এলাকার মানুষকে যে সকল প্রতিশ্রুতি দিয়েছিলাম, ইনশাল্লাহ সেইগুলা খুব অল্প সময়ের মধ্যেই, দ্রুত সময়ের মধ্যে এগুলো আমরা ইনশাল্লাহ বাস্তবায়ন করবো। পরিশেষে একটা কথা বলি, আমাদের জনাব তারেক রহমান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, উনি
নির্বাচনের আগে ইমাম, মুয়াজ্জিন, খতিব এবং খাদেম এবং হিন্দুদের জন্য মন্দির এবং গারো ভাইদের জন্য গির্জা, এদের পুরোহিত, ইমাম, মুয়াজ্জিন এবং গারোদের জন্য ফাদার, এদেরকে বলেছিলাম যে নির্বাচনের আগে আমরা প্রতি মাসে এদেরকে আমরা একটা সম্মানী ভাতা দিব তাদেরকে। অনেক সময় দেখা যায় যে আমার গ্রামের এলাকার লোকজন 10 টাকা, 5 টাকা, 2 টাকা, 200 টাকা, 100 টাকা বেতন উঠে, মানে চাঁদা উঠে এদের বেতন দেওয়া হয়, এরা না খায় থাকে। অনেক সময় এরা অবহেলিত এই বাংলাদেশে আলেমরা। এই জন্য বলছি আমাদের নেতা এগুলো চিন্তা করে আজকে ইমাম, মুয়াজ্জিন, খতিব এবং পুরোহিত এবং ফাদার, মানে গারোদের, এদেরকে আমরা প্রতি মাসে একটা সম্মানী ভাতা দিব। ইতিমধ্যেই আপনারা জানেন যে আমরা কার্যক্রম শুরু হয়েছে এবং প্রতিটা আমার যে উলামা দলের সভাপতি সম্পাদক আছে, এদেরকে আমি দায়িত্ব দিয়েছিলাম তোমরা প্রতিটা ইউনিয়নে 15টা করে মসজিদ এবং মন্দির যদি থাকে, মন্দির এবং গির্জা। আমাদের পূর্বতলাতে কিন্তু গারো আছে, হিন্দু আছে। তাই বলছি যে আমরা এই কথাগুলা আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশের মানুষকে এই প্রতিশ্রুতি দিয়েছিলেন। ইনশাল্লাহ এক এক করে আমরা সেই প্রতিশ্রুতিগুলা বাস্তবায়ন করার জন্যে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। আমাদের সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার, জনাব তারেক রহমানের সরকার আজকে ইতিমধ্যেই সমস্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ইনশাল্লাহ আগামী মাসের মধ্যে ইমাম, মুয়াজ্জিনদের বেতন, ফ্যামিলি কার্ডের সম্মানী ভাতা এবং কৃষকদের কৃষক কার্ড, এগুলো আমরা ইনশাল্লাহ আগামী মাসের মধ্যেই এগুলো আমার এলাকার মানুষের হাতে আমরা ইনশাল্লাহ তুলে দেব, ইনশাল্লাহ পৌঁছে দেবো ইনশাল্লাহ। তাই বলছি যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই জন্য মানুষ এই দলটাকে ভালোবাসে, বিশ্বাস করে। আমি যে কথাটা বললাম যে মুতাহার হোসেন ফকির যে কথাটা বললো যে এই মসজিদে অনেকবার দোয়া হয়েছে এই রাস্তার জন্য, কিন্তু রাস্তার হয় না। এই কথাটা কিন্তু আমি দিনে শুনছি। এই কথাটা কিন্তু আমার নেতৃবৃন্দরা বলেছেন যে আমরা শুধু দোয়া পড়ছি আর জিলাপি খাইছি, রাস্তার কিন্তু হয় নাই। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহকর্মী তারেক রহমানের সহকর্মী হিসাবে আমি আপনাদের সামনে বলতে চাই, আমরা যা বিগত সময়ে যা বলেছি, নির্বাচনের আগে যা বলেছি, আমাদের নেতা তারেক রহমান যা বলেছে, ইনশাল্লাহ এক এক করে ইনশাল্লাহ খুব অল্প সময়ের মধ্যেই আমরা এগুলো বাস্তবায়ন করবো। আর একটা কথা বলি, আপনারা বিদ্যুতের জন্য কষ্ট করছেন, অনেক সময় দেখা যায় বিদ্যুৎ ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকছে না। আগে বিগত সরকার, ফ্যাসিস্ট হাসিনার সরকার আজকে বিদেশিদের ভাড়া করে এনে বিদ্যুতের ব্যবস্থা করেছিল অনেক চড়া মূল্যে। এইগুলো আমাদের তারেক রহমান অনেক, এই সরকার পতনের পরে বর্তমান সরকার আজকে বিদ্যুতের কিছু একটা ঘাটতির মধ্যে পড়েছে। এই ঘাটতি খুব অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ পূরণ হবে এবং আমাদের নেতা জনাব তারেক রহমান বিগত সময়ে আমাদের বিএনপি সরকার যেমনিভাবে সুনামের সাথে দেশের মানুষকে নিয়ে কাজ করেছে, ইনশাল্লাহ আগামী দিন আমাদের তারেক রহমান, বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সরকার ইনশাল্লাহ এই সুনাম রক্ষা করে জাতীয়তাবাদী দলের, বাংলাদেশের মানুষ যেমনিভাবে এই জাতীয়তাবাদী দলকে ভালোবাসে, বিএনপি নেতৃত্বকে ভালোবাসে, ঠিক তেমনি খুব অল্প সময়ের মধ্যে দেশের এই সংকটগুলো আমরা কাটিয়ে উঠে, খুব একটু ধৈর্য ধরবেন আপনারা। এই বিদ্যুতের যে বিভ্রাট, বিদ্যুতের যে সমস্যা, গ্যাসের যে সমস্যা, খুব অল্প সময়ের মধ্যেই এইগুলো আমরা সমাধান কল্পে আমরা কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ খুব অল্প সময়ের মধ্যেই এইগুলো আমরা পুরোপুরি বাংলাদেশের মধ্যে এইগুলা এর যে মানে অভাব, এর যে বিদ্যুতের যে চাহিদা, ইনশাল্লাহ আমরা পূরণ করব। সকলকে আমার পক্ষ থেকে এবং আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এবং তারেক রহমানের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের যে রাস্তা এই ত্রিমোহনী থেকে ওই কৃষ্ণপুর স্কুল পর্যন্ত যে রাস্তা, এই রাস্তা শুভ উদ্বোধন ঘোষণা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ।